ওকে, তো আমরা একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি খুবই সরি। আচ্ছা, আমি একটু দেখাচ্ছি যে মাস্কিংটা কীভাবে করলাম। আমি কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি। সো এই আমি সিলেকশন টুল দিয়ে, সিলেকশন টুলটা ব্যবহার করে, কুইক সিলেকশন টুল এটি ব্যবহার করে আমি এই যেই অবজেক্টটি, মানুষের যেই ব্যক্তিটি আছেন তাকে আমি মোটামুটি বেসিক যতটুকু সিলেকশন করা সম্ভব অল্প সময়ের মধ্যে আমি সেই সিলেকশনটাকে করে ফেলেছি। ঠিক আছে, আরও কিছু ডিটেইল লেভেলে সিলেকশন করা সম্ভব হতো যদি আমরা পেন টুল ব্যবহার করতাম। ঠিক আছে, পেন টুল ব্যবহার করলে হয়তো সিলেকশনটা যেই প্রসেসটা এটা আরেকটু পিক্সেল পারফেক্ট হতো আর কি। জাস্ট আমি আপনাদেরকে মাস্কিং সম্পর্কে একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য দেখাচ্ছি। সো আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমরা এখান থেকে দেখেন যে মাস্কিং যেই অপশনটি আছে লেয়ার প্যানেলের নিচে, এই লেয়ার প্যানেলের নিচে এখানে মাস্কিংয়ে ক্লিক করলে আমাদের এখানে মাস্ক হয়ে যাবে। এখন মাস্কের হয়ে যাওয়ার পরে আমি যে জিনিসটি আসলে দেখাতে চাচ্ছিলাম মেনলি, আমি যদি একটা স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দেখাই, এই এটাতে ইয়ে নেই তোমার স্ক্রিনশটের ইয়ে নেই, স্ক্রিনশটের ইয়ে নেই এটাতে। আচ্ছা, কিছু না, কিছু না। থাক থাক, সমস্যা নেই। সো এখন আমরা যদি একটু লক্ষ্য করি যে ম্যাগনিফাইংটা অন করলেই না যে ঝামেলাটা করতেছে ম্যাগনিফাই। আচ্ছা, এই জায়গায় আমরা যদি একটু লক্ষ্য করি, সবাই দেখতে পাচ্ছি কি না যে এই যে লেয়ারের যেখানটায় সাদা এবং কালো হয়ে আছে, দেখতে পাচ্ছি লেয়ারটার যেখানে সবাই সাদা এবং কালো হয়ে আছে, সাদা অংশটা থাকতে মানে যেই আমার যে লেয়ার মাস্ক লেয়ার, এই মাস্ক লেয়ারে যদি আমি সাদা কালারের কিছু আঁকি, সাদা কালারটা থাকে, তাহলে সেই সাদা পার্টটুকু হচ্ছে গিয়ে হোয়াইট পোর্শনটুকু হচ্ছে গিয়ে ভিজিবল এরিয়া, আর ব্ল্যাক পোর্শনটুকু হচ্ছে গিয়ে আমি বলি ইনভিজিবল এরিয়া। ঠিক আছে, আপনারা কি বুঝতে পারছেন? হ্যালো 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 বুঝতে পারতেছি স্যার। আচ্ছা আচ্ছা। সো এই যে এখানে আপনারা দেখেন, আসলে জুম করে দেখাতে পারছি না, কারণ হচ্ছে কি আপনাদের ম্যাগনিফাইংটা অন করলেই কেন যেন সিস্টেমটা স্লো হয়ে যাচ্ছে। সো এখানে আপনারা একটু লক্ষ্য করেন ভালো করে যে এখানে মাস্ক লেয়ারটাতে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে হোয়াইট এরিয়া, একটা হচ্ছে ব্ল্যাক এরিয়া। ঠিক আছে, এই হোয়াইট এরিয়াটা হচ্ছে কি আপনাদের ভিজিবল পয়েন্ট, মানে এই যে হিউম্যান বডিটা দেখেন, এখানে কিন্তু হিউম্যান বডিটার একটা হোয়াইট এরিয়া আছে, যার কারণে হিউম্যান বডিটা আমি দেখতে পাচ্ছি। বাট যখন এখানে ব্ল্যাক এরিয়াটা থাকছে, ব্ল্যাক এরিয়া মানে হচ্ছে কি আমি এই জিনিসটা দেখতে পাচ্ছি না। আমার মেইন ইমেজটা কিন্তু ঠিক আছে, এই ইমেজটার মাস্কিং করার উদ্দেশ্যটা হচ্ছে কতটুকু এরিয়া আমি দেখব, কোন এরিয়াটা আমি ইনভিজিবল করে রাখবো। বাট অ্যাকচুয়ালি আমার ইমেজটা কিন্তু ডিলেট হয়ে যায়নি, ব্যাকগ্রাউন্ডটা চলে যায়নি, ব্যাকগ্রাউন্ডটা আছে, বাট এটা মাস্কিং অবস্থায় আছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমি যদি এখান থেকে একটা ব্রাশ নিয়ে এখানে যদি আমি হোয়াইট কালার নেই, হোয়াইট কালার নিয়ে আমি যদি এই মাস্কিংটা সিলেক্ট করে আমি যদি হোয়াইট কালারটা এখানে ট্যাপ করি, এটার হার্ডনেসটা আমি 100% করে দিয়ে আমি একটু বড় করি, এখানে যদি ট্যাপ করি দেখেন আমি হোয়াইট কালারটা ড্র করলাম বিধায় এখানে এই হোয়াইট কালারের এরিয়াটুকু দেখা যাচ্ছে, ভিজিবল হচ্ছে। আমি যদি এখানে ব্ল্যাক কালার নেই, ব্ল্যাক কালার নিয়ে যদি আমি এখানে ট্যাপ করি, তাহলে দেখেন ব্ল্যাক এরিয়াটা চলে যাচ্ছে, বাট আমার প্রিভিয়াস হোয়াইট এরিয়াটা কিন্তু রয়ে গেছে, তাই না? সো যতটুকু এরিয়া আমি রাখবো ততটুকুকে আমি ব্ল্যাক রাখবো, সরি হোয়াইট রাখবো, এবং যতটুকু এরিয়াকে আমি রাখবো না ততটুকু এরিয়াকে আমি হোয়াইট ব্ল্যাক করে দিব। ঠিক আছে, সো এভাবে করে আসলে আমরা মাস্কিংটা করি। মাস্কিংয়ের মেইন উদ্দেশ্যটাই হচ্ছে আসলে আপনার কি বলে কতটুকু এরিয়া ভিজিবল হবে, কতটুকু এরিয়া ইনভিজিবল হবে। সো এখানে আমরা যে ডিজাইনটি করেছি, এই ডিজাইনের মধ্যে মানে যে ম্যানিপুলেশনটা আমরা করার চেষ্টা করেছি, এই ম্যানিপুলেশনের মধ্যে দেখেন আমি যদি দেখাই আপনাদেরকে, সবগুলো লেয়ার অফ করে দিই, এখান থেকে আমি এইটাকে অফ করে দিই, ডিসেবল লেয়ার মাস্ক। ডিসেবল লেয়ার মাস্ক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লেয়ারটা, এই লেয়ারের মধ্যে কিন্তু পুরো জিনিসটাই ছিল, তাই না?
আমরা পরবর্তীতে এই যে এই লেয়ারটা অ্যাড করেছিলাম এবং তারপর এই লেয়ারটা অ্যাড করেছিলাম, তাই কি না? সো এই লেয়ারটা যখন অ্যাড করেছিলাম, এটাকে আমি যদি নর্মালে নিয়ে আসি, এই নর্মালে নিয়ে আসি, নর্মালে আনলে আপনি এই লেয়ারটা দেখতে পাচ্ছেন। এই লেয়ারটা কিন্তু কি আছে, এই লেয়ারটার কি, এই লেয়ারটার এই যে এখানে দেখেন ভিজিবিলিটি, আমি যদি ব্রাশ টুল নেই, লেয়ারটাকে সিলেক্ট করি, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ এই যে আসতেছি আমি একটু পরে, এই যে একটু আসতেছি একটু পরে 5 মিনিট। আচ্ছা বলো। সো সরি একটু ডিস্টার্বের জন্য। আচ্ছা, সো এখানে যেটা বলছিলাম যে এখানে দেখেন আপনাদের লেয়ার কিন্তু আছে, ঠিক আছে? এই লেয়ারের যদি আমি ডিসেবল করে দিই, ডিসেবল লেয়ার মাস্ক, তাহলে দেখেন আমার ফুল ইমেজটাই কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, আমার পুরো ইমেজটাই আমি এখানে ভিজিবল দেখতে পাচ্ছি, লাইভ দেখতে পাচ্ছি। এবং এই ইমেজটা দেখেন মাল্টিপ্লাই আছে বিধায় আমার এখানে ফেসটাও আছে, প্লাস হচ্ছে গিয়ে আমার এই যে হিউম্যান বডি, এই যে এখানে এই হিউম্যান বডিটাও, হিউম্যানের এই যে হেয়ার টেয়ার, এগুলোও আমি দেখতে পাচ্ছি, তাই না? ইমেজটা থাকার কারণে। আমি যদি এখানে মাল্টিপ্লাই না দিয়ে শুধুমাত্র নর্মাল দিতাম, তাহলে কিন্তু আমি শুধুমাত্র টার্মিনেটরটাকে দেখতে পেতাম, মানুষটাকে দেখতে পেতাম না। আমি এখান থেকে বিভিন্ন স্টাইলে নিতে পারি। দেখেন এই স্টাইলটা নিলে কালার বার্ন, অটোমেটিক একটা ঘোস্ট ইফেক্ট চলে আসছে। ডার্কার কালার, আমার মনে হয় এই কালারটা, এই টোনটা যদি আমরা ব্যবহার করি, এই টোনটা, এটা বেশি ভালো লাগবে, এটাকে বেশি ভালো লাগবে, তাই কি না? এই ইফেক্টটাকে ব্যবহার করে আমরা যদি কাজ করি, আমার মনে হয় আরও ভালো লাগবে। আমরা যদি এখান থেকে মাস্কটাকে অ্যাড করে দিই, ইনেবল লেয়ার মাস্ক করে দেওয়ার ফলে এখানে দেখেন যে দেখতে একটু ভালো লাগছে। এবং এই যে এটার চারপাশে, চুলের চারপাশে যে ইফেক্টটা আসছে, এটাকে আমরা যদি অফ করে দিতে চাই, মাস্কে ক্লিক করে আমরা এই সাইডটাকে কি আছে, হোয়াইট এরিয়া আছে, তাই না? হোয়াইট এরিয়াটাকে আমরা কি করব, ব্ল্যাক এরিয়া দিয়ে এভাবে মাস্কিং করে আমরা এটাকে অফ করে দেবো। তাহলে দেখেন দেখতে আরেকটু ভালো লাগবে। চুলটাকে আমরা ফ্রি করে দিই এবং এখান থেকে আমরা যদি আরেকটু ভালোভাবে বুঝতে চাই, আমরা এই জিনিসটাকে কিছুটা ডিপ করে দিই, কিছু জায়গায় আমরা ডিপ করে দিব, যেমন এই যে ব্রুর এই জায়গাটা, চোখের এই জায়গাগুলো আমরা একটু ডিপ করে দিব। আমার কিন্তু কালার এখন হোয়াইট, আমি হোয়াইট কালার দিলে ডিপ হবে, তাই কি না, মানে ভিজিবল হবে। সো এভাবে করে আমরা কালারগুলোকে একটু ডিপ করে দিতে পারি কয়েকটা জায়গায়, যেমন এই জায়গাগুলোতে আমরা একটু ডিপ করে দিই, একটু অপাসিটিটা কমিয়ে দিই, হার্ডনেসটা একটু কমিয়ে দিলে দেখতে ভালো লাগবে। চোখের এই পার্টটাকে একটু ডিপ করে দিই। আচ্ছা, আসলে ইমেজটা হচ্ছে একটু লো কোয়ালিটির ইমেজ, একটু যদি আমরা হাই কোয়ালিটির ইমেজ নিয়ে কাজ করি, তাহলে আমাদের জন্য কাজের যেই মানে লুকটা, সেটা দেখতে একটু সুন্দর লাগবে আর কি, ঠিক আছে? তো এইভাবে করে আমরা চাইলে এখানে মুছেও ফেলতে পারি, আচ্ছা, এভাবে করে আমরা চাইলে মুছেও দিতে পারি। এরপরে আসি এই ইফেক্টটা হচ্ছে এখান থেকে কিছুটা পার্টিকেল বের হয়ে আসছে, কেউ কোথাও জয়েন করতে যাচ্ছে, আমি একটু অ্যাড করে নিই। আচ্ছা, সো ওভারঅল এভাবে করে আমরা বিভিন্ন একাধিক ইমেজকে আমরা কি করতে পারি, ম্যানিপুলেট করে নিতে পারি, ঠিক আছে? এখানে বাড়তি অংশগুলো আমরা ফেলে দিচ্ছি, এই যে ফেসের এই জায়গাটায় বাড়তি কিছু অংশ আসছে, অংশগুলো আমরা ফেলে দিচ্ছি। সো এইভাবে করে আসলে আমরা বিভিন্ন শেপ, বিভিন্ন লেয়ার ইফেক্ট ইউজ করে আমরা এখান থেকে কাজ করতে পারি। এগুলোকে একটু ব্লার করে নিলাম, হালকা দেখতে ভালো লাগবে। ঠিক আছে, গ্লোয়িং একটা পার্ট চলে আসলো। সো এইভাবে করে আসলে ইমেজের যেই খুঁটিনাটি বিষয়গুলো, এগুলো নিয়ে আমরা কাজ করেছি। সো লেয়ার মাস্কটা হচ্ছে কি, লেয়ার মাস্কটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার মেইন ইমেজটা কিন্তু থাকবে, বাট আমার মেইন ইমেজের উপরে আমি কিছু ইফেক্ট নিয়ে, মানে ভিজিবল এরিয়া সিলেক্ট করে দিতে পারবো, বা ব্যাকগ্রাউন্ড ফেলে দেওয়ার জন্য আমরা এই মাস্কিংটা করে থাকি, ঠিক আছে? সো এই হচ্ছে কি মূলত মাস্কিংয়ের যেই বিষয়টা, এই যেখানেও আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে মাস্কিংটা কীভাবে করলাম। আচ্ছা, সো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা, যদি থেকে থাকে একটু আমাকে বলেন, এখনও কোনো প্রবলেম থাকলে আমাকে একটু বলেন। এখন ক্লিয়ার স্যার। আচ্ছা আচ্ছা,
আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম কি আছে? আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছি আসলে কীভাবে আমরা এই ইমেজগুলোকে একসাথে করেছি? যদি বুঝতে পেরে থাকি তাহলে আমি পরবর্তী টপিকে চলে যাচ্ছি, ঠিক আছে? পরবর্তী টপিকে যাওয়ার পূর্বে আমি একটা ছোট্ট ব্রেক নিতে চাই, 15 মিনিটের একটা ব্রেক। সো আমরা 3:20 থেকে ইনশাল্লাহ ক্লাসটা কন্টিনিউ করি, পরবর্তী প্রজেক্টে আমরা কাজ করব। এরপরে আমরা যেই জিনিসগুলো দেখব যে কয়েকটা টুলস আমরা দেখব এখান থেকে, কয়েকটা টুলসের কাজ, এবং ব্রাশ টুলগুলো ব্যবহার করে, ব্রাশ প্রিসেটগুলো ব্যবহার করে কীভাবে একটা ডিজিটাল পেন্টিং আমরা করতে পারি, ইমেজের মধ্যে বিভিন্ন ইফেক্ট নিয়ে কাজ করতে পারি, সেই জিনিসগুলো আমরা দেখব। এবং সবশেষে আমরা আরও একটি বিষয় নিয়ে আলোচনা করবো। আজকে একটা ছোটোখাটো নর্মাল একটা ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড কীভাবে ডিজাইন করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? যদিও আমরা বিজনেস কার্ডগুলো আমরা ডিজাইন করব হচ্ছে ইলাস্ট্রেটরে, বাট ফটোশপেও ডিজাইন করা যায়। ফটোশপে শেখাচ্ছি এই কারণে যে ফটোশপের কিছু টুলস এবং কিছু প্র্যাকটিসের জন্য আমাদের হেল্প করবে আর কি এই বিজনেস কার্ড ডিজাইনটি। এরপরে যদি আমাদের সময় থাকে হাতে, আমরা একটি ব্রোশিওর কীভাবে ডিজাইন করতে হয় সেই জিনিসটাও আজকে আমরা এই ক্লাসে দেখব, ঠিক আছে? আমি 15 মিনিট পরে ইনশাল্লাহ আমরা আবার শুরু করছি। আপনারা চাইলে নিজেরা ডিসকাস করতে পারেন, কথা বলতে পারেন, নো প্রবলেম। আমি হচ্ছে গিয়ে রেকর্ডিংটা অন করে দিচ্ছি। রেকর্ডিং অন হয়ে গিয়েছে। আমরা এখন একটু দেখি কিভাবে আমরা কাজটা করব। সো আমি আমার এই ফোল্ডার থেকে আমি এই যে ইমেজটা মাত্র ডাউনলোড করলাম সেই ইমেজটিকে আমি ইম্পোর্ট করে নিচ্ছি ফটোশপে। আমি জাস্ট ড্র্যাগ করে আমি এই জায়গাটাতে, মানে আমার যে আগের প্রজেক্টের পাশে আমি ড্র্যাগ করে ছাড়বো। আমি যদি এখানে ছাড়ি তাহলে ইমেজটা চলে আসবে কোথায়? ইমেজটা চলে আসবে এই প্রজেক্টের মধ্যে একটা লেয়ার আকারে। সো আমি এইভাবে নিব না, আমি নিব হচ্ছে গিয়ে ড্র্যাগ করে আমি এভাবে ফটোশপের এই জায়গাটা উপরের পার্টটুকুতে যেখানে নিয়ে আসার পরে আমাকে দেখাবে যে প্লাস সাইন দিয়ে কপি, ঠিক আছে? তো আমি যখন এখানে নিয়ে আসবো তখন আমার এখানে চলে আসবে, এখানে আমার উপরে ইমেজের নেমটা শো করবে এবং এটা RGB মোডে অটোমেটিক ফটোশপ নিয়ে নিবে। সো এখন আমার করণীয় কি? আমার ফার্স্ট করণীয় হচ্ছে কি, এই যে লক আইকনটা, এই লক আইকনে আমি একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এটা নর্মাল একটা লেয়ারে পরিণত হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড লেয়ার থাকবে না। কারণ যদি ব্যাকগ্রাউন্ড লেয়ার থাকে, Ctrl Z দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আমরা ইতিমধ্যেই জেনেছি যে এটাকে আমরা মুভ করতে পারছি না। দেখছেন, যখনই মুভ করতে যাচ্ছি ফটোশপ আমাকে ইরর সাইন দেখাচ্ছে। সো আমাকে কি করতে হবে? এটাকে আনলক করে নিতে হবে। আনলক করার প্রক্রিয়াটা হচ্ছে এই লক বাটনটিতে ক্লিক করার মাধ্যমে আমি এটাকে আনলক করে নিলাম এবং এটাকে লেয়ারে রূপান্তর করে নিলাম। এর পরবর্তীতে আমাকে আরেকটি লেয়ার নিতে হবে। এই যে আমি লেয়ার 1 নামে একটি লেয়ার নিলাম, যেই লেয়ারটাকে আমি ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো আমার মেইন লেয়ারের, এবং এই লেয়ারটিতে আমি আপনাদেরকে বলা হয়েছিল যে আপনারা আপনাদের নিজস্ব নাম দিয়ে আসলে জয়েন করলে ভালো হয়। অন্য কোনো নাম থাকলে আসলে বুঝতে অসুবিধা হয় যে আপনি আসলে কে। তো যাই হোক, আমরা পরবর্তীতে এগুলো মাথায় রাখবো। সো আমি যেটা বলছিলাম যে আমি ইমেজটা নেওয়ার পরে আমি একটি নতুন লেয়ার নিলাম, যে লেয়ারটা ব্ল্যাঙ্ক। এই লেয়ারটাতে আমি হোয়াইট কালার করে দিব, হোয়াইট কালার করে দিয়ে আমি অল্টার ডিলেট প্রেস করে দিলাম যাতে আমার ব্যাকগ্রাউন্ডটার ফিল কালারটা হোয়াইট হয়ে যায়, যেহেতু আমার এখানে হোয়াইট কালারটা সিলেক্ট করা আছে। সো আমি এবার আমার ইমেজটাকে ওপেন করলাম। এখানে আমি হোয়াইট কালারটাই কেন নিলাম, আমি অন্য কোনো কালার কেন নিলাম না? তার কারণ হচ্ছে আমার যে ইমেজ, এই ইমেজটা যদি আমার পাথ করা না থাকে, যেমন এখানে আমার কিন্তু পাথ করা নেই এই ইমেজটি আছে হচ্ছে কি আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডে। তো যাতে আমি ডিজাইন করার ক্ষেত্রে আমার ডিজাইনটা হোয়াইট এবং হোয়াইট যেটা ম্যাচ করে, ব্যাকগ্রাউন্ডটা ম্যাচ করে, এই কারণে আমি এই ব্যাকগ্রাউন্ডের কালার হোয়াইট সেহেতু আমি আমার নিচের কালারটিও আমি হোয়াইট করে নিলাম। সো এখন আমার কাজ হচ্ছে গিয়ে আমি কি করবো, এই ইমেজটাকে ভেঙে ফেলবো, তাই না? আসলে লেয়ারটা কিভাবে আমি হোয়াইট করলাম, আসলে লেয়ারটা কিভাবে হোয়াইট করলাম? আচ্ছা, আপনি আরেকবার যদি একটু বলেন আমার জন্য সুবিধা হয়, আমি বুঝতে পারিনি আপনার কথাটা। হ্যাঁ, লেয়ারটা আমি কিভাবে হোয়াইট কালার করলাম, লেয়ারটা তো আমার যে কালারলেস ছিল, এটা আমি কিভাবে হোয়াইট করলাম কোন অপশনে ক্লিক করার পর? আচ্ছা, এটা আমি ইতিমধ্যে বলেছি আপনাদেরকে। এটা একটা শর্টকাট কি আছে, আমি যদি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই এবং আমি এটাকে ডিসিলেক্ট করে দিই, এখন আমার এই ইমেজটা ব্ল্যাঙ্ক, রাইট? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা,
সো এখন আমার এই আর্টবোর্ডটি আছে ব্ল্যাঙ্ক অবস্থায়। এখন আমি এটাকে ফিল করব। আমি বিভিন্নভাবে ফিল করতে পারি। এই যে এখানে ব্রাশ টুল আছে, ব্রাশ টুলটাকে সিলেক্ট করে আমি এখানে পুরোটাতে হোয়াইট করে ড্র করে নিতে পারি, কিন্তু এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, তাই না? সো এটার একটা শর্টকাট ওয়ে আছে। শর্টকাট ওয়েটা কি? এখানে প্রথমে আমাদেরকে যে ফিল কালারটি, সেই ফিল কালারটিকে আমাকে হোয়াইট সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? বা আমি এখান থেকে হোয়াইট কালারটি সিলেক্ট করে নিতে পারি, ফিল কালার। এই ফিল কালারটি হোয়াইট যখন আমি সিলেক্ট করে নিব, ফিল কালার হোয়াইট সিলেক্ট করে নেওয়ার পরে আমি এখান থেকে কিবোর্ড থেকে অল্টার এবং ডিলেট, বুঝতে পারছেন? কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে রেখে আমি কিবোর্ডের ডিলেট বাটনটি প্রেস করার মাধ্যমে এই ফুল স্ক্রিনটা হোয়াইট হয়ে গেল। বুঝতে পেরেছেন কি? একটু জানাবেন কাইন্ডলি। জি হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। এই শর্টকাট কিনে জানার ছিল, শর্টকাট ডিলেট আচ্ছা, করা যায়, এটা জানতে হবে। অল্টার এবং ডিলেট এই দুটো ব্যবহার করার মাধ্যমে আমরা এটাকে ফিল করে নিলাম হোয়াইট কালারে। এখন আমরা কেন হোয়াইট করছি সেটাও আমি ইতিমধ্যে বলেছি আপনাদেরকে। সো এখন আমাদের মেইন যে কাজটি সেটি হচ্ছে এই ইমেজটাকে আমরা মানে একটু কাটবো আর কি। কীভাবে কাটবো? এখন বিভিন্নভাবে করতে পারি, বিভিন্ন উপায়ে করতে পারি। সবচেয়ে ভালো ওয়ে বা বেটার ওয়ে আমি বলবো যে এইটাকে মাস্কিং করে নেওয়া। আপনারা চাইলে এইভাবে ধরে, এটাকে ধরে এভাবে সিলেক্ট করলাম আমরা, মানে ফরহেডটাকে সিলেক্ট করলাম। ফরহেড সিলেক্ট করে আমরা এখানে দেখেন যে মুভ টুল আছে, এই মুভ টুলটাকে ক্লিক করে আমি শিফট ধরে ডানে বামে নিতে পারছি। দেখেন চমৎকারভাবে এটা মুভ হয়ে গেছে, তাই কি না? কিন্তু আমি আপনাদেরকে বলবো যে এভাবে না করে আপনারা অবশ্যই মাস্কিং করে করবেন। মাস্কিংয়ের কিছু সুবিধা আছে, সেটা নিয়ে আমি আলোচনা করব, বাট এটা করলে কিছু অসুবিধা আছে, সেটা নিয়েও আমি আলোচনা করব। সো মাস্কিং করতে হলে ফার্স্টে আপনাকে এতটুকু সিলেক্ট করতে হবে। এতটুকু সিলেক্ট করে আপনি কি করবেন, এখানে লেয়ার মাস্ক, আমরা জানি যে লেয়ার মাস্ক আমি ক্লিক করে ফেললাম, তাহলে শুধুমাত্র আমার ফরহেডটা শো হচ্ছে, তাই কি না? এখন আমি এটাকে ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট আমি কয়টা উপায়ে করতে পারি? বিভিন্ন উপায়ে আমি ডুপ্লিকেট করতে পারি। এটাকে রাইট ক্লিক করে এখানে ডুপ্লিকেট লেয়ার আছে, এটা ক্লিক করে আমি ডুপ্লিকেট করতে পারি। এটাকে জাস্ট আমি ড্র্যাগ করে এই যে নিউ লেয়ার এখানে নিয়ে আসলে এখানে ডুপ্লিকেট হয়ে যাবে। এবং ডুপ্লিকেট হয়ে যাওয়ার পরে আমি কি করব, এখানে ক্লিক করব, কন্ট্রোল প্রেস করে ক্লিক করব। আমি কোথায় কন্ট্রোল প্রেস করে ক্লিক করব? কন্ট্রোল প্রেস করে আমি আমার এই মাস্কে ক্লিক করব। যখনই আমি কন্ট্রোল প্রেস করে মাস্কে ক্লিক করলাম, তখনই দেখেন চারপাশে, মাস্কের চারপাশে একটা সিলেকশন বর্ডার চলে আসছে। যখন এই সিলেকশন বর্ডারটা চলে আসবে, তখন আমি কি করব, কন্ট্রোল আমার মাস্কিংটা অ্যাড থাকতে হবে, আমি কন্ট্রোল আই প্রেস করব, কন্ট্রোল শিফট আইটা আমি প্রেস করলাম। এবং সাথে সাথে কি হলো, আমার দেখেন সিলেকশনটা এই ফোরহেডে ছিল এতক্ষণ, সেই ফোরহেড থেকে এটা কি বলে আপনাকে, ফোরহেড থেকে এটা হয়ে গেছে আমার আদার্স যেই সিলেকশনটা মেইন কথা হচ্ছে ইনভার্স হয়ে গেছে। আমি যদি আরেকবার একটু দেখাই, এখানে রাইট ক্লিক করে সিলেক্ট ইনভার্স দিলেও আপনি এই অপশনটা পাবেন, অথবা কিবোর্ড থেকে শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল শিফট আই। ওকে, মাস্কিংয়ের মধ্যে সিলেকশনটাকে ইনভার্স সিলেকশন করতে হলে কি করতে হয়, কন্ট্রোল শিফট আই ক্লিক করতে হয়। কিংবা আপনারা এই মানে এই সিলেক্ট না করেও আপনাকে এইটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট আই যদি প্রেস করেন বা কন্ট্রোল আই প্রেস করেন, তাহলে হচ্ছে কি হবে, আপনার ফোরহেডটা চলে যাবে, বাকি জিনিসটা আপনার অটোমেটিক ও নিয়ে নিবে। তাহলে কয়ভাবে আমরা করতে পারি? আমরা বিভিন্নভাবে এই জিনিসটা করতে পারি, যার যেভাবে সুবিধা হয়। আমি কি আরেকবার রিপিট করব? আপনাদের বুঝতে কি অসুবিধা হচ্ছে? একবার রিপিট করেন। আচ্ছা, ধন্যবাদ। একটু বুঝার ব্যাপার আছে, হ্যাঁ, না বুঝলে আসলে হবে না। যেমন আচ্ছা, এতটুকু তো বুঝতে পারছি, আমি এটা ডিলিট করে দিই। এতটুকু তো বুঝতে পারছি, আমি এই জিনিসটাকে ফোরহেড পর্যন্ত সিলেক্ট করে আমি মাস্কিং করে নিলাম, তাই না? আমার টোটাল ইমেজটাকে এতটুকু তো বুঝতে পেরেছি। এরপরে আমি কি করেছি, এই ইমেজটাকে আমি এই লেয়ারটাকে আমি ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করার জন্য এই লেয়ারটাকে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে দেখেন নিউ লেয়ারের একটি আইকন আছে, এই যে নিচে কর্নারে, লেয়ারের নিচের কর্নারে এই জায়গাটায় নিউ লেয়ারের একটি আইকন আছে প্লাস সাইন দিয়ে, এই আইকনটার উপরে আমরা ড্র্যাগ করে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই সেম জিনিসটা লেয়ার 0 কপি হয়ে গেছে। তাহলে এখানে একই লেয়ার দুইটা চলে আসছে। এখন আমি কি করব, এই লেয়ারটাকে অফ করে দিচ্ছি, তাহলে শুধুমাত্র আমার এই লেয়ারটা ভিজিবল থাকবে। এই লেয়ারটাকে সিলেক্ট করে আমার কি আছে, কপালটা শুধুমাত্র শো করছে, আমার ফেস শো করছে না। আমি এই সিলেকশনটাকে ইনভার্স করে দিব, যে আমার
কপালটা শো হাইড হয়ে যাবে এবং ফেসটা শো হবে। এই কাজটা করার জন্য শর্টকাট, কিবোর্ডের শর্টকাট কি যেটা, মানে সেটা হচ্ছে কি আপনার কন্ট্রোল আই। কিবোর্ডের শর্টকাট কি কোনটা? কন্ট্রোল চেপে ধরে রেখে আমি কিবোর্ডের আই বাটন প্রেস করব, তাহলে কন্ট্রোল প্লাস আই প্রেস করার সাথে সাথে আমার কপালটা হাইড হয়ে যাচ্ছে, ফেসটা ভিজিবল হয়ে যাচ্ছে। আপনারা কি বুঝতে পারছেন? কনফিউশন কি ক্লিয়ার? বুঝতে পারছি ভাইয়া। সো একই প্রক্রিয়ায় আমি যখন এটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এবার আমি একই প্রক্রিয়া কি করব, এটাকে সিলেক্ট করব। এই বিষয়টাকে সিলেক্ট করব। পার্টটাকে সিলেক্ট করার সময় অবশ্যই আমার খেয়াল রাখতে হবে যে আমার সিলেকশনটা যেন এই বর্ডারের ভিতরে থাকে। কিংবা আরেকটা কাজ করতে পারি, এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে খালি চোখটা নেই, হ্যাঁ, এই সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে ইনভার্স করে দিব, সিলেক্ট ইনভার্স। সিলেক্ট ইনভার্স করার সুবিধাটা হচ্ছে আমি এখন যদি কিবোর্ড থেকে অল্টার ডিলেট প্রেস করি, আমার শুধু চোখ থাকবে, বাকিটা চলে যাবে। তাহলে আমি প্রসেসটা আরেকবার বলে দিচ্ছি। আমি এখান থেকে কি করলাম, আমার চোখটাকে আমি সিলেক্ট করলাম, চোখটাকে সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে, কিবোর্ড বলছি, আমি এই সিলেকশনের এখানটাতে রাইট ক্লিক করলাম। সিলেক্টটা কীভাবে করলাম, এই যে এখানে মার্কিউ টুল আছে, মার্কিউ টুলটা সিলেক্ট করে আমি এখানে ড্র করে নিলাম। ড্র করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বর্ডার চলে আসছে, সিলেকশন বর্ডার। এই সিলেকশন বর্ডারটাকে আমি ইনভার্স করে দিব, এখানে রাইট ক্লিক করে সিলেক্ট ইনভার্সে ক্লিক করে দিলাম, এটা সিলেকশনটা ইনভার্স হয়ে গেল। ইনভার্স হয়ে যাওয়ার পরে আমি কিবোর্ড থেকে কিবোর্ড থেকে অল্টার ডিলেট প্রেস করব। অল্টার ডিলেটটা কী করছে দেখেন, এখানে আমার ফিল কালার কী আছে, ব্ল্যাক। ফিল কালার ব্ল্যাকটা কী করবে, অল্টার ডিলেট মানে কি, এই ফিল কালারটা এই সিলেকশনের বাইরে পুরোটা মাস্কের মধ্যে ব্ল্যাক করে দিবে, আর ব্ল্যাক এরিয়াটা কি হবে, হাইড হয়ে যাবে। আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি যে মাস্কের হোয়াইট এরিয়াটা ভিজিবল থাকবে, ব্ল্যাক এরিয়াটা কি থাকবে, হাইড থাকবে। সো এই কাজটুকু করার জন্য আমরা এটাকে অল্টার প্রেস করে ডিলেট প্রেস করব। অবশ্যই আমার এখানে ব্ল্যাক কালারটা, ফিল কালারে ব্ল্যাক কালার সিলেক্ট করা থাকতে হবে। সো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমার হেড আছে, এই লেয়ারে আমার হেড আছে, এই লেয়ারে আমার আই আছে, তাই কি না? সো আমার দুইটা পার্ট হয়ে গেছে। এখন আমি কি করব, এখন আমি আবার আরেকটা নতুন লেয়ার নিব, এটাকে আমি সেমভাবে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে নেওয়ার পরে আমি সেম ওয়েতে আমি একইভাবে আমি কি করব, আমি আবার একটি আমি কন্ট্রোল প্রেস করে এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমি এখানটাতে আমি এখানটাকে অল্টার প্রেস করে ডিলেট করে দিচ্ছি। নিচের লেয়ারটা আমি হাইড করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ডিলেট করে দিচ্ছি এবং এটাকে ইনভার্স করে নিব। এখানে রাইট ক্লিক করে ইনভার্স সিলেক্টে দিয়ে আমি এখানে কি করব, কন্ট্রোল প্রেস করে এবার ডিলেট প্রেস করব। কন্ট্রোল প্রেস করে ডিলেট প্রেস করলাম। কি করলাম, কন্ট্রোল প্রেস করে ডিলেট করলে কী হবে, আমার এই যে লেয়ার মাস্কে হোয়াইট কালার স্ট্রোক কালারটা সে এখানে ফিল করে দিবে। তাহলে এতক্ষণ আমরা জানতাম যে অল্টার প্রেস করে ডিলেট করলে ফিল কালারটা আমার স্ক্রিনে চলে আসবে, আর আমি যদি কন্ট্রোল প্রেস করে ডিলেট বাটন প্রেস করি তাহলে আমার স্ট্রোক কালারটা আমার ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। তাহলে ফিল কালারের জন্য আমরা ব্যবহার করি অল্টার প্লাস ডিলেট, এবং স্ট্রোক কালারের জন্য আমরা ব্যবহার করি কন্ট্রোল প্লাস ডিলেট। সো এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের এই পার্টটুকু দরকার নেই, কারণ ফোরহেড আমাদের অলরেডি আছে। আমি একটু যদি রিনেম করে দিই, এটার নাম আমি দিয়ে দিই ফোরহেড, এটার নাম আমি দিয়ে দিই হচ্ছে গিয়ে আই, এবং এটার নাম আমি দিয়ে দিতে পারি নোজ অর মাউথ, তাই না? মাউথ, আচ্ছা নোজ, আচ্ছা এটার নাম আমরা দিয়ে দিই নোজ। ওকে, সো নোজ। এখন আমাকে কোন পার্টটুকু রাখতে হবে, নোজ পার্টটুকু রাখতে হবে। এবং এই পার্টটুকু কি, এই পার্টটুকু আমার অলরেডি আছে ফোরহেডে, তাই না? সো আমার এখানে এই ফোরহেডটা দরকার নেই, আমার শুধুমাত্র ফোরহেডটা তো আছেই অলরেডি। সো আমি এখান থেকে ফোরহেডটাকে কী করবো, ডিলেট করবো। ডিলেট করতে হলে আমাকে কী করতে হবে, মাস্কে ক্লিক করতে হবে, এবং এখানে ফিল কালারটা আমার এখানে নিয়ে আসতে হলে আমাকে কী করতে হবে, অল্টার ডিলেট প্রেস করবো, এখানে ফিল কালারটা চলে আসবে। দ্যাটস ইট। সো এখন আমরা যে কাজটা করবো, আমরা নোজটাকে রাখবো, আমরা এই নোজটাকে এই পর্যন্ত রাখবো। ওকে, এই পর্যন্ত রাখবো, কিংবা আর একটু এই পর্যন্ত রাখবো। এই পর্যন্ত রাখার জন্য আমাকে কী করতে হবে, নিচের পার্টটুকু কী করতে হবে, নিচের পার্টটুকুকে আমি অল্টার প্রেস করে
ডিলিট করে দিব, তাহলে নিচের পার্টটুকু চলে যাচ্ছে। ঠিক আছে, সো এইভাবে করে আমরা যদি এখন পুরো ইমেজটা দেখি যে আমাদের এতটুকু ইমেজ হয়ে গেছে, বাট আমার নিচের অংশটুকু কোথায়? নিচের অংশটুকু কিন্তু নেই এখানে। সো নিচের অংশটুকুর জন্য আমাকে আরেকটি লেয়ার নিয়ে আসতে হবে, যেটাকে আমি কপি করে নিয়ে আসলাম, ফোরহেড কপি, এটাকে আমি নিচে নিয়ে আসলাম এবং এটার যে লেয়ার মাস্কটা আছে, লেয়ার মাস্কটাকে আমি ডিলিট করে দিব, ডিলিট লেয়ার মাস্ক, লেয়ার মাস্কটাকে আমি রাখবো। লেয়ার মাস্কটাকে রেখে আমি কী করবো, এখানে আমি রাইট ক্লিক করব, আমি এটাকে ডিলিট করে দিই। ফরওয়ার্ড কপি যে লেয়ারটা, এটা সিলেক্ট করে আমি ডিলিট করে দিচ্ছি, সিলেকশনটা। ওকে, আমরা কপি করব হচ্ছে